যখন পৃথিবীটা ছিল জুলুম অত্যাচার আর অন্যায় অবিচারে ভরপুর, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ, এমন একটি মহাগ্রন্থ যেই কুরআনের মধ্যে কোনো ভুল তো নেই, ভুলের তো কোনো সুযোগ নেই, এর মধ্যে কোনো সন্দেহও নেই। সুবহানাল্লাহ। কি জন্য নাজিল করেছেন? হুদাল লিন্নাস। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসে নেই? এখানে আমরা কি কেউ এরকম আসছি যে এই অনুষ্ঠানে গেলে, এই মাহফিলে গেলে আমাকে মাহফিল কর্তৃপক্ষ আমাকে টাকা দেবে, আমাকে পয়সা দেবে, আমার এই যে সময় ব্যয় করব, এই সময় ব্যয় করার জন্য আমার সময়ের পারিশ্রমিক দেবে? মাহফিল কর্তৃপক্ষের সাথে এমন কোনো যুক্তি হয়েছে? আমাদের যুক্তি হয়েছে? চুক্তি হয়েছে? এমন কোনো চুক্তি আমাদের হয় নাই। আমরা এসেছি কিসের জন্য? আল্লাহ তাআলার কুরআনুল কারীম শুনব এবং সেই মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার হেদায়েত চান, তাকেই একমাত্র দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? দ্বীনের বুঝ। এখানে যে আমরা এসেছি, আমাদের মধ্যে দ্বীনের বুঝ আছে বিধায় তো এখানে আসতে পেরেছি। দ্বীনের বুঝ আছে বিধায় তো আসতে পেরেছি। কি জন্য? কি দ্বীনের বুঝ আছে? যে যদি এই কুরআনুল কারীমের মাহফিলে যাই, কুরআনুল কারীমের মাহফিল শুনি, তাহলে আমার জীবনের পরিবর্তন আসবে এবং এই কুরআনুল কারীমের মাহফিল থেকে আমি আল্লাহ তাআলার সাথে এক গভীর সম্পর্ক করতে পারবো। দেখেন যে মুষ্টিময় সামান্য কিছু মানুষ, অথচ এই এলাকার মধ্যে আল্লাহ তাআলার কত অসংখ্য বান্দাবান্দি রয়েছে। যদি এই জায়গাটায় আজকে এই ওয়াজের বদলে, ওয়াজের পরিবর্তে যদি কোনো গানের আসর বসানো হতো, কোনো যাত্রার প্যান্ডেল হতো, তাহলে লোকের কি অভাব থাকতো? অভাব থাকতো? অভাব থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের বুঝ দান করেছেন। সেই জন্য আবারও জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম যখন নাজিল করেন, কার মাধ্যমে নাজিল করেছিলেন? হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনুল কারীম নাজিল করেছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিরক্ষর মানুষ, অর্থাৎ তিনি পড়ালেখা জানতেন না। কি জানতেন না? পড়ালেখা জানতেন না। তো যখন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে আসেন, তো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাড়াহুড়ো করতেন মুখস্থ করার জন্য, কারণ তিনি তো ইতিপূর্বে এই পড়ালেখার কোনো কিছুই তিনি জানতেন না। তো সেই জন্য খুব তাড়াহুড়া করতেন যে এটা কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করা যায়। তার জবান তিনি তাড়াতাড়ি ঘোরাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লা তুহাররিক লিতাআজালা বিহি, হে রাসূল আপনি কুরআনুল কারীম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না। আপনি আপনার জবানকে এত বেশি নাড়াচাড়া করবেন না, আপনি হতাশ হবেন না। ও আমার রাসূল, আপনি এত তাড়াহুড়া করার আপনার কোনো প্রয়োজন নেই। আমার জিবরাইল আপনার কাছে আমার বাণী পড়বে, আর আপনি তার সাথে সাথে পড়বেন। আপনার বক্ষের মধ্যে, আপনার সিরার মধ্যে পুরা কোরআনকে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনার অন্তরের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে, আপনার কলিজার মধ্যে কোরআনকে আমি হেফাজত করব, আমি ঢুকিয়ে দেব রাসূল। তবু আপনি তাড়াহুড়া করবেন না, আপনি কষ্ট করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি হবেন না। সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের উপরে নাজিল করলেন। তো যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, সেই রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, সেই রাসূল যখন কোরআন পাঠ করেন, সেই কোরআনের তেলাওয়াত শুনতে কি পরিমাণ মজা লাগতে পারে, কি মধুর লাগতে পারে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মক্কার কাফের মুশরিকরা, তাদের মধ্যে থেকে মক্কার মানুষরা, তারা ইসলামের দিকে ধাবিত হতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা ধাবিত হতে লাগলো। তো তখন মক্কার যারা মুশরিক ছিলেন, যারা কাফের ছিল, তারা চিন্তা করলো যে এই মুহাম্মদকে যদি এই মুহূর্তে যদি না থামানো যায়, তাকে যদি এখন যদি বাধা না দেওয়া হয়, তাহলে তো আমাদের লোকজন সব তার পিছনে চলে যাবে। কারণ তার এই কোরআনের বাণীর ভিতরে, তার এই মুখের বাণীর মধ্যে যে পরিমাণ মধু, যে পরিমাণ স্বাদ, মানুষ সেই দিকে ছুটছে, মানুষ তো সব তার পিছনে চলে যাবে, কেউ তো আমাদের নেতৃত্ব আর মানবে না। তো তখন মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল যে এই মুহাম্মদকে সরিয়ে দিতে হবে, দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিতে হবে। তো তখন তারা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি যেখানেই এই ব্যক্তিকে পাবা, যেখানেই এই ব্যক্তিকে পাবা, সেখানেই তাকে শেষ করে দিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হওয়ার পর তাকে কতল করার জন্য, তাকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়ার থেকে তাকে বিদায় করার জন্য রাসূলের খোঁজে বের হয়েছেন। খুঁজতে খুঁজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন। যখন সন্ধান পেয়েছেন, তখন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দণ্ডায়মান রয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যেহেতু সে নামাজে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে, আচ্ছা ঠিক আছে, নামাজ শেষ করুক, তারপর তার দফা রফা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি
এই কথা ভেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলাম। তার নামাজ শেষ করার জন্য অপেক্ষায় থাকলাম। তার নামাজ কখন শেষ হবে আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছি। আর তিনি যে মধুর বাণী, কোরআনের বাণী পড়ছেন, সেই বাণী আমি শুনছি। শোনার পরে আমার মনে হল মুহাম্মদ তো কখনো লেখাপড়া করে নাই, মুহাম্মদ তো কোনো লেখাপড়া জানে না, কিন্তু সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। এই কোরআন যদি আপনি আস্তে আস্তে পড়েন তাহলে মনে হবে কবির ছন্দ, আর যদি একটু জোরে পড়েন তাহলে মনে হবে কেমন যেন প্রবন্ধ পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে যখন তার নামাজের অপেক্ষায় ছিলাম, তার এই কোরআন পড়া শুনে আমার মনে হলো মুহাম্মদ লেখাপড়া জানে না, অজ্ঞ নিরক্ষর মূর্খ মানুষ, সে কিভাবে এত সুন্দর করে কোরআন পড়ে। নিশ্চয় মুহাম্মদকে জেনে এই কথাগুলোকে শিখিয়ে দিয়েছেন। কে শিখাইছেন? জেনে এই কোরআনকে শিখাইছেন, মুহাম্মদকে জেনে এই কোরআন শিখিয়েছেন। এর মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জেনের পক্ষ থেকে নয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা এক মহামান্বিত সম্মানিত এক দূতের কাছ থেকে, এক বার্তাবাহকের পক্ষ থেকে নাজিলকৃত এক বার্তাবাহকের পক্ষ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তাকে বললাম,